চলতি মৌসুমে বিয়ানীবাজারে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বোরো ধান আবাদ হয়েছে। যথাসময়ে বৃষ্টি হওয়ায় বোরোর ফলন ভালো হলেও আগাম বন্যা ও শিলাবৃষ্টির আশঙ্কা থাকায় কৃষকদের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছে। তবে কৃষি অফিস বলছে, আগামী কয়েকদিন বৃষ্টির শঙ্কা থাকায় মাঠ থেকে দ্রুত সময়ের মধ্যে ধান নিয়ে আসতে হবে। বিয়ানীবাজারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। পৌর শহরের টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে শিশুদের জন্য বিনোদন, সুসজ্জিত বেডরুম, রুচিশীল ব্যালকনি, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে আধুনিক সুবিধা। এবার বিয়ানীবাজার উপজেলায় উন্নত জাত ও স্থানীয় জাত মিলিয়ে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৫,৯৫০ হেক্টর। প্রান্তিক চাষিরা বোরো আবাদ করেছেন ৫,৯৫৫ হেক্টর, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৫ হেক্টর বেশি। উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হেকিম বলেন, মাঠে ধান পেকে গেলে দ্রুত ধান কাটতে হবে। বিয়ানীবাজার উপজেলায় বোরো ধানের মোট আমাদের লক্ষ্যমাত্রা ছিল ৫,৯৫০ হেক্টর। আমরা সেটা অর্জন করতে পেরেছি ৫,৯৫৫ হেক্টর। তো এবছর এখন পর্যন্ত যে ধান আমাদের কর্তন হয়েছে প্রায় আমাদের ১২৭৮ হেক্টর, অর্থাৎ মোট ২৫% ধান কর্তন হয়েছে। এর মধ্যে আমাদের হাওড়ে কিছু আছে, নন হাওড়ে কিছু আছে। হাওড়ের ধান আমাদের কর্তন হয়েছে ৩৭%, যেটা ২৪২০ হেক্টর, এবং নন হাওড়ে হয়েছে আমাদের ১৫%, যেটা ৩৫৩৫ হেক্টর। আমরা কৃষক ভাইদের বলতেছি যে যদি আপনাদের ধান ৮০% পেকে যায়, তাহলে আপনারা অপেক্ষা না করে ধানটা কেটে ঘরে তুলে নিন। যেহেতু আপনারা জানেন যে সময় একটা বৃষ্টির সম্ভাবনা আছে এবং আগামী ৪ থেকে ৫ দিন কিন্তু পুরো সপ্তাহে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। তো এই সময় আপনারা জানেন প্রাকৃতিক দুর্যোগ, কালবৈশাখী ঝড় বা অনেক সময় কিন্তু আপনার বজ্রপাত এবং সেই সঙ্গে কিন্তু শিলাবৃষ্টি হয়ে থাকে। এই জন্য আমরা কৃষক ভাইদেরকে অনুরোধ করতেছি এবং পরামর্শ দিচ্ছি যে আপনাদের ধান যদি কর্তন হয়ে যায় তাহলে আপনারা অবশ্যই সেটা কেটে ঘরে নিয়ে আসুন। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কারণ আপনারা জানেন যে সেরকম কোনো শিলাবৃষ্টি বা বজ্রপাত বড় ধরনের হয়নি। তবে আগামীতে যদি সম্ভাবনা আছে, এই জন্য আমরা বলতেছি যে কৃষক ভাইরা যত দ্রুত সম্ভব তুলে ধরা সম্ভব। আর একটা কথা আমরা বলতেছি যে যাদের হয়তো বা অনেক সময় দেখা যাচ্ছে যে ধান কাটার লেবার পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আমরা বলতেছি যে আমাদের অফিসের সঙ্গে আপনারা যোগাযোগ করেন। আমাদের এই উপজেলায় যে কয়েকটি কম্বাইন্ড হারভেস্টার আছে, সেগুলোর মাধ্যমে যদি বড় কোনো মাঠ থাকে যেখানে আপনাদের অনেকগুলো ধান আছে, খুব দ্রুত সময়ে খুব কম খরচে কিন্তু ধান কেটে দেওয়া সম্ভব। খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর থেকে বিয়ানীবাজারে প্রান্তিক চাষিদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে জানিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, যেসব চাষি ধান উৎপাদন করছেন তারা চাইলে খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের মাধ্যমে নির্ধারিত মূল্যে ধান বিক্রি করতে পারবেন। এবং সেই সঙ্গে আমরা কৃষক ভাইদেরকে জানাতে চাই যে আগামী ২৪ তারিখ থেকে কিন্তু এই বিয়ানীবাজার উপজেলায় খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর যে আছেন ওরা কিন্তু ধান কেনা শুরু করবে। ২৪ তারিখ কিন্তু তারা উদ্বোধন করবে। যদি কোনো কৃষক ভাই মনে করেন যে আপনাদের ধান তুলে আপনারা সেটা শুকানো হয়েছে, সম্ভব হয়েছে, তাহলে কিন্তু আপনারা খাদ্য গোদামে ধানটা দিতে পারবেন। এবছর কিন্তু ১৪৪০ টাকা করে ধানের আপনার মূল্য নির্ধারণ করা হয়েছে, যেটা অনেক বেশি। এই জন্য আমি মনে করবো যে কৃষক ভাই আপনারা অবশ্যই যদি ধান বিক্রয় করতে চান সেটা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ে বিক্রি করতে পারবেন। বৈশাখের দাবদাহের পাশাপাশি ঝড় শিলাবৃষ্টির আশঙ্কা নিয়ে মাঠে ধান কাটতে ব্যস্ত কৃষকরা। এই কৃষক জানান, কয়েকদিন সামান্য বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি কোনো ক্ষতি হবে না। আমরা এবছর ফলনটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আর কয়েকদিনের মাঝে বৃষ্টি নাই, হালকা বৃষ্টি আছে, ওইসব বৃষ্টি কোনো ক্ষতি হচ্ছে না। আমরা বরুদানো লাগি ভালো হচ্ছে বৃষ্টি। আর আমরা দিনের রৌদ্রে পাইরাম ধানগুলা ভালো কাটাওয়ার। গত তো 5 দিন তো ধান কাটাইরাম অলরেডি, আলহামদুলিল্লাহ ভালো ধান হয়েছে। আশা আলহামদুলিল্লাহ আমার তো আজ 3 দিন তো 15 জনে কাটা ধান। আশা করি আর আগামী 3 থেকে 5 দিনের ভিতরে ধান সব কাটাই লিতাম। 34 বিঘা ক্ষেত আছে বর্তমানে। আশা করি আর আগামী 5 দিনের ভিতরে এগুলা সবগুলা পাকে গেছে আলহামদুলিল্লাহ। আবহাওয়া অনুকূলে থাকায় বোরো ধানের ফলন ভালো হলেও বন্যা ও শিলাবৃষ্টির শঙ্কায় ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন প্রান্তিক চাষিরা। সৈয়দা আখি হক, এবিটিভি।